আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম নতুন একটি ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে সফটওয়্যার গাছের রিপোর্টিং করতে হয়। আর অলরেডি আমার কাছে দেখেন অনেকগুলো সফটওয়্যার গুটি কিন্তু চলে আসছে। তো এটা একটু আরও আগে করা দরকার ছিল, কিন্তু রিপোর্টিংয়ের মতো সময় বের করতে পারছিলাম না। সো আজকে শুরুই করে ফেললাম। তো আপনারা কিন্তু নর্মালি এরকম গাছে ফল থাকলে রিপোর্টিং করবেন না। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। তো এখানে আমি মাটিটা অলরেডি মোটামুটি তৈরি করে ফেলেছি। তারপরও আমি আপনাদের একটু বলে দিচ্ছি কী কী দিয়েছে এখানে। এখানে হাফ প্রসেসড মাটিটা আছে, এখনও ফুল প্রসেস হয়নি। তো এখানে আমার কিছু বেলে মাটি ছিল, বেলে মাটি মানে বেলে দোআঁশ যেটা। এরপর দিয়েছি সরিষার খোল গুঁড়ো করে, এগুলো গুঁড়ো করে পরে দিয়েছি। আর আপনার সাথে দিয়েছি ডিএপি সার, ফসফেট সার এবং মিশ্র সার যেগুলো আছে এগুলো হালকা পরিমাণে মোটামুটি করে দিয়েছি আর কি। 2 মুঠ করে দিয়েছি যেহেতু মাটির পরিমাণ একটু বেশি। কিন্তু আমি কিন্তু এখানে যে মাটি তৈরি করেছি পুরো মাটিটা কিন্তু আমি এই গাছের মধ্যে ইউজ করিনি। এখানে আমি কিছু মাটি গাছের জন্য ইউজ করেছি, আর বাকি মাটিগুলো আমি অন্যান্য গাছে দিব। তো এই কারণে মাটিগুলো একসাথে তৈরি করার জন্য একসাথে তৈরি করতেছি। তো এখানে আমার কিছু সারের কমতি ছিল, যার কারণে আমি বাজার থেকে আরও কিছু সার কিনে আনি এবং পরবর্তী প্রসেসটা করে আবার তারপর আমি এগুলো একসাথে মিক্স করি। তো এইগুলো দিচ্ছি এখন। এটা হলো আগের খোল, এবং নতুন খোল আমি পরে কিছু অ্যাড করব। পরবর্তীতে আমি নিয়ে এসেছি নিমের খোল, আর এটা হলো সরিষার খোল এবং এটা জিপসাম। তো নিমের খোলটা আমরা সবার লাস্টে দিব, কারণ এটা একটু এক্সপেন্সিভ একটা সার। আর এখানে আমরা প্রথমে সরিষার খোলগুলো গুঁড়ো করে দিয়ে দিব, তারপর জিপসাম সারটা দিয়ে দিব, এবং লাস্ট পর্যায়ে আমি যতটুকু মাটি ব্যবহার করব শুধু ততটুকু মাটিতে আমি নিমের খোলটা ব্যবহার করব। কারণ নিমের খোলটা খুব বেশি দেওয়ার প্রয়োজন পড়ে না। এটা প্রাকৃতিকভাবে একটা কীটনাশকের মতো কাজ করে, যাতে আপনার ছত্রাকের আক্রমণ বা আপনার শিকড় যাতে পচন না ধরে সে কারণে দেওয়া হয়। তো সবগুলো জিনিস মোটামুটি দিয়ে দিয়েছি, এখন শুধু খোলটা দেওয়া বাকি। খোলটা দেওয়ার আগে অবশ্যই গুঁড়ো করে নিতে হবে, নাহলে কিন্তু সঠিকভাবে মিশ্রণ হবে না। তো আপনি ভিজিয়ে পরবর্তীতে দিতে পারেন, কিন্তু এই যে খোল গুঁড়ো করতে গিয়ে আমি অলরেডি এটা ভেঙে ফেলছি। তো আপনারা ট্রাই করবেন যে শক্ত কিছুতে যাতে গুঁড়া করা যায়, বা এটা বেটেও নিতে পারবেন, যা মিক্সারে মিক্স করে নিতে পারবেন কোনোভাবে, যদি আপনি যেভাবে একভাবে গুঁড়ো করে দিলেই হলো। তো এখানে আমি যেহেতু বেশি দিন ওয়েট করব না, মানে সাথে সাথেই আপনি এটা রোপণ করে দেবো, তাই আমি খোল কিন্তু খুব কম পরিমাণ দিয়েছি। কারণ সরিষার খোলে কিন্তু একটা গন্ধ আছে আলাদা। যখন এটা আপনার পচে তখন কিন্তু একটা আলাদা গ্যাস তৈরি করে, যার কারণে আমরা কিন্তু খুব বেশি দিব না, নাহলে কিন্তু গাছটা মরে যেতে পারে। তো এখন আমাদের মাটিটা খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। মাটিটা যদি আমি মিক্স করে নিই তাহলে কিন্তু আমার মাটিটা রিপোর্টিং করার জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে। তো আমি আপনাদের আরেকটা পরামর্শ দিতে চাই, মূলত এটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পরামর্শ, যে গাছে ফল থাকলে কখনোই রিপোর্টিং করবেন না। আমার এইটা রিপোর্টিং করার কোনো ইচ্ছাই ছিল না, কিন্তু তারপরেও আমি আর কি করে দিলাম, যাতে করে আর কি পরবর্তীতে আমার কষ্ট করতে না হয়। তো এখন দিয়ে দিচ্ছি এটা নিমের খোল। নিমের খোলটা ফাইনালি দিয়ে আমি এখন এটা মিক্স করে দিয়ে দিচ্ছি। এখন মিক্স করার পর আমি শুধু রিপোর্টিংটা করে নিব, তাহলে আমাদের কাজ মোটামুটি কমপ্লিট। তো এই হলো আমাদের মিক্স করার পর সর্বশেষ অবস্থা, এবং এই হলো আমাদের গাছটা। তো এটা হলো একটা ব্যাগের মধ্যে আছে। তো ব্যাগটা আগে খোলা ট্রাই করছিলাম, কিন্তু আপনারা কখনো ব্যাগ কিন্তু খোলা ট্রাই করবেন না। আমার কাছে ব্যাগ মনে হয় ছিল না, আমি যতটা মনে করে তারপর একটা ব্যাগ জোগাড় করে নিয়েছি। এবং এটা আর কি পরে আমার যে ডিমাটা ছিল, মানে এটার যে গোড়াটা ছিল, মাটি কিন্তু আলগা হয়ে গিয়েছিল কিছুটা। যেহেতু এটার মেইন একটা যে গোড়াটা ছিল ওইটা ছিল, তো কোনো কারণে সমস্যা হয়নি ওরকম। তো লাস্টে কিন্তু আমি এটা কেটে ফেলেছি। আপনারা কেটে ফেলবেন সুন্দরভাবে কেটে, তারপর এটা বের করে নেবেন, তাহলে আপনাদের শিকড়গুলো বেঁচে যাবে। তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমি কাগজটি কেটে ফেলেছি, এবং গাছের গোড়া কিন্তু প্রচুর শিকড় আছে। কিন্তু আমি আসলে আমার যে মাটি ছিল সেটা কিন্তু রক্ষা করতে পারিনি। এখানে মেইন যেটা ছিল গোড়াটা সেটা আছে, আর বাইরের শিকড়গুলো দেখা যাচ্ছে। তো এখন রিপোর্টিংয়ের কাজটা শুরু করব। তো ফাইনালি এখান থেকে কিছু মাটি ব্যাগের মধ্যে দিয়ে নিব, আর তারপর আমি এটা রিপোর্টিং করে নেব। আপনারা চাইলে জিও ব্যাগ ইউজ করতে পারেন বা টব ইউজ করতে পারেন, যেহেতু আমি জিও ব্যাগ এবং টব জোগাড় করতে পারিনি এবং খুব তাড়াতাড়ি করা দরকার ছিল এটা, এই কারণে এটা করে ফেললাম। তো আমি যেহেতু মাটিটা ভেঙে গেছে সেহেতু আমার শিকড় অলরেডি কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে। তো ফাইনালি একটা রিস্ক নিয়ে নিলাম যে আমি শিকড়গুলো রাখবো না, নিচেরগুলো যেগুলো আছে ওগুলো যেভাবে আছে সেভাবেই থাকবে, শুধু কাটবো না আর কি। আর সাইডের মাটিগুলো আমি সরিয়ে দেবো, যাতে করে নতুন করে আবার শিকড় নিতে পারে। আর যেহেতু গাছটা আমি আর কি অলরেডি মাটিটা ভেঙে গেছে সেহেতু আমি একটা রিস্ক নিয়েই নিয়েছি, কিন্তু আপনারা এটা কখনোই করবেন না। আপনারা চেষ্টা করেন যতটা বড় রাখা যায়,
ততটাই ভালো। কিন্তু শিকড়গুলো ক্ষতিগ্রস্ত হলে কিন্তু গাছ মারা যাওয়ার সম্ভাবনা থাকে, যেহেতু অলরেডি গাছের মধ্যে ফল আছে, সেহেতু ফলগুলো ঝরে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকে। সো আমি একটা রিস্ক নিয়েছি, যা আছে আল্লাহ দেখবেন, ইনশাল্লাহ। ইনশাল্লাহ কোনো রকম ক্ষতি হবে না হয়তো। আমরা এরকম ব্যাগের মধ্যে এটা ভরে নিব, ভরে নিয়ে তারপর এটার সাইড দিয়ে শুধু মাটি দিয়ে একটু চেপে চেপে দিতে হবে, কারণ যদি মাটি আলগা থাকে তাহলে কিন্তু গাছ হেলে যাবে এবং এক সাইডে পড়ে যাবে। তো আমি ওটাভাবে ভরা যাচ্ছিল না, এই কারণে দেখেন একটু সাইড করে নিয়েছি, এবং গাছে কিন্তু প্রচুর পরিমাণ শিকড় নিচ দিয়ে বেরিয়ে আছে। তো আসলে আমার কিছু করার নেই, এগুলো কীরকম হয়ে গেছে। তো আলটিমেটলি আমি ফাইনালি এটা রিপোর্টিং করতে সক্ষম হই, এবং মাটিগুলো আমি একটু একটা কাঠি দিয়ে চেপে চেপে দিই। তো এই হলো আমাদের রিপোর্টিংয়ের কাজটা, প্রায় মোটামুটি শেষ হয়ে গেল। তো আপনাদের বাসায় যদি ড্রাম থাকে বা জিও ব্যাগ থাকে তাহলে কিন্তু আপনাদের এই ঝামেলাটা পোহাতে হবে না। আমার কাছে ব্যাগ ছিল, এই কারণে আমার ঝামেলাটা পোহাতে হয়েছে। তো এই মাটি কিন্তু একটু ভালোভাবে ঠেলে ঠেলে সাইডে শক্ত করে দিতে হবে, নাহলে কিন্তু আমরা যখন আবার এটা রিপোর্টিং করতে যাব তখন কিন্তু এটা ভেঙে যাবে। আর যদি আমরা চেপে চেপে না দিই মাটি, তাহলে কিন্তু এটা শিকড়টা মাটিটা কিন্তু শক্তভাবে গ্র্যাব করতে পারবে না, এবং বাতাসে কিন্তু হেলে পড়ে যাবে। তো আমাদের ফাইনালি কাজ শেষ, এই হলো আমাদের অবস্থা দেখাচ্ছে। আর আমরা লাস্ট কিন্তু গাছে পানি দিব অবশ্যই, কারণ গাছে আমরা খাদ্য দিয়েছি এবং গাছটার শিকড় যেহেতু একটু ক্ষতিগ্রস্ত হয়েছে, এখন পানি দিয়ে অবশ্যই আমাদের এটা ছায়ায় রাখতে হবে। আমরা 5-7 দিন এখানে এটা ছায়ার মধ্যে রাখবো। ছায়ার মধ্যে রেখে যখন আমাদের এই শিকড়টা আবার গ্রো করা শুরু করবে, তখন আমরা এটা নিয়ে আবার রোদে রাখবো। তো এই হলো আমাদের রিপোর্টিংয়ের প্রসেসটা। সো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক দিবেন, আর ভিডিওটি আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।